বুদ্ধি যোগ শ্রেষ্ঠ হে জনার্দন। ঘোর যুদ্ধে নিয়োজিত করো কি কারণ? ব্যর্থ কথায় বুদ্ধি মোহিত যে হয়, নিশ্চিত যা হয় কহ শ্রেয় উপজয়। শ্রী ভগবান কহিলেন উদ্বিবীর, লোকের নিষ্ঠা বলেছি তোমারে, সাংখ্য আর জ্ঞান যোগ যোগ্যাধিকারে বিহিত কর্মের নিষ্ঠা না করিয়ারম্ভ। নৈষ্কর্ম জান যে চর্চা হয় একদম্ভ। বিহিত কর্মের তাগে চিত্ত শুদ্ধি নয়, কেবল সন্ন্যাসে কার্য সিদ্ধি নাহি হয়। ক্ষণে ক্ষময় মাত্র না করিয়া কর্ম থাকিতে পারে না কেহ স্বাভাবিক ধর্ম। প্রকৃতির গুণ যথা সবার নির্বন্ধ, সেই কার্য করে যাতে কর্মের বন্ধ। কর্মেন্দ্রিয় রোধ করি মনেতে স্মরণ, ইহা নাহি চিত্ত শুদ্ধি নৈষ্কর্ম কারণ। অতএব সেই ব্যক্তি বিমূঢ়াত্মা হয়, ইন্দ্রিয়ার্থ মিথ্যাচারী শাস্ত্রেতে কহয়। কিন্তু যদি নিজেন্দ্রিয় সংযত নিয়মে কর্মেন্দ্র আরম্ভ করে যথাক্রমে, বাতুল না হয় মর্কট বৈরাগ্য করি, অন্তর্নিষ্ঠা হলে হয় সহায় শ্রীহরি। সেই হয় কর্মযোগ কর্মেন্দ্রিয় দ্বারা, আসক্তির হিত কর্ম বিশেষ প্রকারা। ফের নিয়মিত কর্ম ভাব সেই অকর্ম অপেক্ষা, অনধিকারীর কর্ম ত্যাগ পরমুখাপেক্ষা। শরীর নির্বাহ যার নহে কর্ম বিনা, কর্মত্যাগ তার পক্ষে হয় বিড়ম্বনা। যজ্ঞেশ্বর ভগবানের সন্তোষ লাগিয়া, নিয়মিত কর্ম করো আসক্তি তেজিয়া। গিয়ার যত কর্ম হয় বন্ধের কারণ, অতএব সেই কার্যকর নিবারণ প্রসঙ্গ। যত কিছু আচরণ সদমুক্ত সঙ্গ, প্রজাপতি সৃষ্টি করি যজ্ঞের সাধন। উপদেশ করেছিল শুনে প্রজাগণ, যজ্ঞের সাধন করি সুখী হ সবে। যজ্ঞ দ্বারা ভোগ পাবে ইন্দ্রিয় বৈভবে, অধিকারী দেবগণ যজ্ঞ
যজ্ঞের প্রভাবে যজ্ঞর অনুষ্ঠান দেখি সবে প্রীত হবে। পরস্পর প্রীতিভাব হলে সম্পাদন ভোগের সামগ্রী সে নহে অন্নপান। যে বা খায় মুক্তির পথেতে চলে পাপ নাহি, আর যে বা অন্য পাক নিজ সাধ্যে করে। পাপে বোঝা ক্রমে বারে দুঃখ ভোগ তরে। অন্ন খেয়ে জীব বাঁচে অন্ন যে জীবন, সেই অন্ন উৎপাদনে বৃষ্টি যে কারণ। সেই বৃষ্টি হয় যদি যত্ন কার দেহে, সেই যত্ন সাধ্য হয় কর্মের কারণ। কর্ম যাহা বেদ বাণী নহে মন ধর্ম, বেদ বাণী ভগবদুক্তি অক্ষরের কারণ। অতএব কর্ম হয় ঈশ্বর সাধনা, সর্বগত ব্রহ্মরিত্য যজ্ঞেতে স্থাপনা। যজ্ঞের সাধন করি সুখী হসবে, যজ্ঞের দ্বারা ভোগ পাবে ইন্দ্রিয় বৈভবে। অধিকারী দেবগণ যজ্ঞের প্রভাবে, যজ্ঞ অনুষ্ঠান দেখি সবে প্রীত হবে। পরস্পর প্রীতিভাব হলে সম্পাদন ভোগের সামগ্রী সে নহে অঙ্কন। যে বা মুক্তির পথেতে চলে পাপ নাহি, আর যে বা অন্য বাক নিজ স্বার্থে করে। পাপে বোঝা ক্রমে বারে দুঃখ ভোগ তরে। অন্ন খেয়ে জীব বাঁচে অন্ন যে জীবন। সর্বকর্ম করে শুধু ভজিতে শ্রীহরি, শ্রদ্ধাবান মোর ভক্ত অসূয়াবিহীন। কর্ম ফল মুক্ত হয়ে ভক্তিতে বিলীন, প্রকৃতি স্ত্রী সুচেষ্টা করে গুণবান। প্রকৃতির বশে সর্ব কার্য অনুষ্ঠান, প্রকৃতির বশে সর্বকার অনুষ্ঠান। বহুকাল হতে যারা প্রকৃতির বশ, নিগ্রহ করিতে নারে হইয়া বিবশ। অত বিনন্দ্রিয়ার্থে রাধবেশ ছাড়ি, বিষয়েতে রাধবেশ কিছু নাহি করি। তাহার বশেতে নিজে
কভু না রহিবা প্রকৃতি স্ত্রীহ চেষ্টা করে গুণবান প্রকৃতির বসে সর্বকার অনুষ্ঠান নিজ ধর্ম শ্রেয় জানো পর ধর্মাপেক্ষা ভগবত সেবা লাগি কর্মযোগ শিক্ষা স্বধর্মে নিধন ভালো নহে পর ধর্ম ভালো করি বুঝো তুমি এই গুরু মর্ম শরদ মর্ম